আপনারা যারা কোর্স করতে আগ্রহী বা এই তদবিরের শিকার অনেকে আছেন, আবার ওই শিখে রাখছেন, টুকটাক রুগী পাইলে দেখে, বা অনেক আছেন মসজিদে ইমামতি করেন, রুগী দেখেন না, মসজিদে ইমামতি করেই ভালো চলতেছে, বা প্রাইভেট পড়ান, মোটামুটি ভালোই চলতেছে, কিন্তু আগ্রহ আছে এটা শিকার। কেন শিকার? যে অনেক সময় এই কমিটির অনেক সময় বা ওই মহল্লার কিছু লোক আসে পানি পোড়া নিতে, তেল পোড়া নিতে, অনেক সময় রাত গভীরে, হুজুর একটু আসেন, আমার ছেলেরে জিনে ধরছে, আমার মেয়েরে জিনে ধরছে, হুজুর একটু আসেন। হুজুর তো অনেক আছেন, বেশিরভাগ মনে করেন যারা মসজিদে ইমামত করেন সবার তো আর তদবিরের লাইন তো জানা নাই। আবার অনেক আছে ভয় পায় যে না আমি তো এগুলা কিছু জানি না, তো আমি গেলে তো আমার সমস্যা হবে বা আমার ফ্যামিলির সমস্যা হবে। তো যারা ইমামতি করেন তাদের জন্য এই লাইনটা শেখা জরুরি আমি মনে করি। কারণ মসজিদে ইমামতির মধ্যে এইগুলা বিষয় অনেক সময়, বেশিরভাগ সময় আসে, প্রায় প্রতিদিনই আসে। হুজুর একটু পানি পোয়া পরে দেন, নজরে লাগছে, হুজুর একটু তেলটা পরে দেন, নজর লাগছে, এই হইছে সেই হইছে, অনেক কিছু বিষয় নিয়ে মসজিদের মধ্যে ইমামের কাছে অনেক আসে। তো এর জন্য এটা শিখে রাখা আমি জরুরি মনে করি। আর যারা আসতে চান, যারা শিখতে চান, শিখার জন্য আগ্রহ আছে, যা অনেক আছেন যে শুধু শিখবো আমার ফ্যামিলির জন্য, বাইরে কোনো তদবির টদবির করবো না, নিজের ফ্যামিলির প্রোটেকশনের জন্য বা নিজের ফ্যামিলিতে কোনো সমস্যা হইলে যাতে নিজে এইসব কিছু করতে পারি, এরকম আগ্রহ নিয়ে অনেকে আছেন যে আমি শিখবো, শিখে রাখবো। তো এরকম অনেক আছেন, যদি কেউ শিখতে চান, শিখার আগ্রহ থাকে, আপনারা ইস্তেহারা করবেন। আপনাদের মাইন্ডে আছে 2-3 জন 4 জন 5 জন অনেক আছে বাংলাদেশে কোর্স করায়, মাইন্ডের মধ্যে আছে যে এখন মোটামুটি ঘোরাঘুরি করতেছে যে কার কাছে কোর্স করব, কার কাছে কোর্স করবো, এই বিষয়টা মাথায় ঘুরে করতেছে। তো আমি বলবো আপনারা একটা ইস্তেখারা করবেন, ছোট্ট একটা ইস্তেখারা দিতেছি আমি, প্রথম দিন একদিন করলেই হয়ে যাবে। রোহানি শক্তি কম বেশি কোনো সমস্যা নাই, 5 ওয়াক্ত নামাজ পড়লেই এই একবার ইস্তেখারা করবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। ইস্তেখারাটা আপনারা নোট করতে পারেন।